আরে দাঁড়া না বলেছি রিমঝিম দাঁড়া না আরে দাঁড়া না এই তোরা দুজন মিলে কি করছিস বলতো? দৌড়াচ্ছিস, দৌড়ো, আস্তে আস্তে দৌড়ো। না দৌড়া কি খেলা যায় নাকি বাবা? কি বলছো? পাকা বুড়ি একটা। আস্তে আস্তে খেল তোরা দুজন। চামড়ো দিকে খেল। কি ব্যাপার তুমি? কি ব্যাপার সেটা তো আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত রাহুল। কেন ফোন করেছো সেটা বলবে কি? ফোন করেছি এটাই জানতে যে এবার তোমার আমাকে দেওয়া কথাগুলো কি হবে। মানে কিসের কথা? কেন? তুমি যে আমাকে বলেছিলে আমরা বিয়ে করব, তুমি দুদিকে ছেড়ে দেবে, আমরা দুজন মিলে বাইরে চলে যাব, সবার থেকে অনেক অনেক দূরে, সেই সব কথাগুলো একেবারে ভুলে গেলে নাকি? আমি কিছু ভুলি, মনে আছে সব। তাহলে প্রমাণ করে দেখাও। আজ ফুল সজ্জার রাতে তোমার বউয়ের সাথে না আমার সাথে কাটিয়ে দেখাও, তাহলেই বুঝবো তোমার কথার দাম আছে। ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে, অনেকক্ষণ ধরেই দেখছি তো খেলে যাচ্ছ দুজনে, কিন্তু এবার যে পড়তে বসতে হবে দুজনকেই, কারণ নেক্সট উইক থেকে তো এক্সাম। না মিমি আজকে নয় কাল থেকে পড়বো। হ্যাঁ তুইও এটা বলছিস? অসাধারণ। ওই দেখো একজন কিন্তু কাজে ব্যস্ত, বাবা অফিসের কাজ করছে, একদম ডিস্টার্ব করা যাবে না, মনে থাকবে? তাই মুখ বন্ধ করে খেলতে হবে, ওকে? টাটা, খেল। ফাইন, আমি চলে আসবো। ওকে। বেচারা, তুমি তো জানোই না রাহুল, তুমি জুলির কত বড় ফাঁদে পা দিতে চলেছো। বাই ডার্লিং, আই ওয়েট ফর ইউ। আজ যেভাবেই হোক জুলির থেকে সমস্ত গয়না আমাকে ফিরিয়ে আনতেই হবে। তুই তো এত কিছুর পরেও আমাকে মেনে নিয়েছে, আমার মেয়েকে মেনে নিয়েছে। এবার আমাকেও নিজেকে শুধরে নিয়ে আবার নতুন করে সবটা শুরু করার চেষ্টা করতে হবে। এবার তুমি বনিকে বলবে যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার। কিন্তু এই দায়িত্ব আমি কিভাবে নেব বড় মা? সে ক্ষমতা তো আমার নেই। কেন কুনাল, তুই কোনো কাজ করিস না এমনটা তো নয়। ইউ আর আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি। এক্স্যাক্টলি, রিদ্ধি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিকই তো, তুমি এরকম করে বলছো কেন দাদু ভাই? তোমরা ভুল ভাবছো ঠাম্মি। আমি আসলে বলতে চাইছিলাম যে বনির মতো ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ের দায়িত্ব নেওয়ার প্রয়োজন আমার পড়বে না, কারণ বনি আমার থেকে অনেক বেশি যোগ্য। নিজের যোগ্যতা এত বড় একটা চাকরি পেয়েছেন, এত ইম্পর্টেন্ট একটা পদ সামলাচ্ছেন, তারপরেও ভাত কাপড়ের জন্য আমার উপরে ডিপেন্ডেন্ট হওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তার থেকে বড় ওনার সুখ দুঃখটা ভাগ করে নেওয়ার জন্য ওনার পাশে থাকার দায়িত্বটা আমি নিতে পারি, আর আজ থেকে সেটা নিলাম। এই সংসারটা তো আমাদের দুজনের, তাই সমস্ত দায়িত্ব আমাদের দুজনের অর্ধেক অর্ধেক হওয়া উচিত। তাই না হয় আজ থেকে আমরা দুজন দুজনের ভাত কাপড়ের দায়িত্ব আর সুখ দুঃখের দায়িত্ব ভাগ করে নিলাম। থ্যাংক ইউ কুনাল, থ্যাংক ইউ সো মাচ। পার্টনারশিপ শব্দটার অর্থ তুমি আজকে স্পষ্ট করে বুঝিয়ে দিলে। কুনালের কথাগুলো শুনলে তোমরা সবাই? ওর কথা শুনলেই বোঝা যায় সিংহরায় পরিবারের আদর্শ শিক্ষায় ও একেবারে শিক্ষিত, খুব ভালো।
প্রশংসা কিন্তু তোমার ছেলের নয়, তোমার বৌমার হচ্ছে। বুঝতে পারছো এর মধ্যেই তোমার ছেলের কিরকম দায়িত্ব নিয়ে নিয়েছে? হ্যাঁ, এই জন্য না ওই চাকরি করা বউ মানুষ বাড়িতে আনতে ভয় পায়। কেন বলতো? এসে এরকম হুকুম করবে, সবকিছু হাতের মুঠোয় নিয়ে নেবে। তোমার কপালে তো আবার জাদরেল পুলিশ বৌমা পড়েছে না। তাহলে ভাত খাবারের রিচুয়ালস হয়ে গেল তো, এবার আমরা খেয়ে নিই, খেতে বসি। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমার মাথা যন্ত্রণা করছে, এবার কিন্তু মাথা ঘুরে আমি পড়ে যাবো। আমি না যদি না খেতে পারি তোমরা দায়িত্ব থাকবে। রাহুল সব রেডি আছে, না হলে থালা সাজালাম কি করে? এক্ষুনি হচ্ছে ব্যবস্থা। এই চলো তাহলে সবাই বসে বসে খিদে যখন পেয়েছে দেরি হবে, আমরা পরে বসবো। সেই ভালো, ঠিক আছে। এই তোরা আমিও তোমাদের সঙ্গে খাবো, আমি যাই। হ্যাঁ দাদু বসে পড়ো। না ওই দিদি, আমিও একটু খেতে নিয়ে একটু পরে খাবো। হ্যাঁ কেমন? ঠিক আছে। কি আরো কি ব্যাপার বলো তো? বাড়ির বড়দের কারোর খিদে নেই, এত বেলা হয়েছে, কেউ খাচ্ছে না। তোমরা কিছু জানো গো কি হয়েছে? না আমরা তো কিছু জানি না। আর কি করে বা জানবো বলো? তবে আমরা কিন্তু মম দিদুন ওদের সাথেই খাবো, ঠিক আছে? শায়না, ইমান, আসি। হ্যাঁ চল। আরে কি ব্যাপার, কি হলো এটা? আচ্ছা, তাহলে এই সারপ্রাইজ প্ল্যান হচ্ছে। হ্যাঁ, তার মানে আমাদেরকেও তৈরি থাকতে হবে। দাদা আসুন 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 আসুন, অপেক্ষা করছিলাম আপনার জন্য। কেমন আছেন দাদা? হ্যাঁ ঠিক আছে। কি আপনি একা কেন? দিদি কোথায়? আরে উনি তো ওনার দিদির সঙ্গে তারাপীঠে গেছে পুজো দিতে, মানত করেছে তো, তাই আসতে পারলো না। বলেছে আপনারা যেন ওকে একটু ক্ষমা করে দেন। এভাবে কেন বলছেন? আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ চলুন চলুন। ঠিক আছে দাদা ভাই, আমি তাহলে ওদের ওদিকটা দেখছি। এই কোথায় যাচ্ছিস? ধর ক্যামেরাটা ধর। আজকে সমস্ত কাপলসদের ছবি তোলার দায়িত্ব কিন্তু তোকে দিলাম, ঠিক আছে? ভালো করে তুলবি কিন্তু। যে পরিবারের জন্য আমি আমার সব কিছু হারিয়েছি, আমার ঈশাকেও হারিয়েছি, তাদের সঙ্গে এভাবে হাসি মুখে ফ্যামিলি সাজার নাটকটা কেন করছি? কি লাভ? এরা কি সত্যি আমার ভালো মানুষই ডিজার্ভ করে? আমি জানি আজ অব্দি এরা আমাকে নিজের পরিবারের একজনও ভাবতে পারিনি, তাহলে কেন আর একটা মুহূর্ত এই ভালো মানুষগুলোকে সহ্য করবো আমি? ক্যামেরাটা দিলাম ময়নার ব্যাগ। রিদ্ধি, আচ্ছা আমার 3 মেয়েদের তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? এত তাড়াতাড়ি আপনি আপনার 3 মেয়েকে দেখতে পাবেন না, ওনারা সাজছেন। বাবা, জাম্বো তো পুরো মিষ্টিকে দেখে ফিদাই হয়ে গেছে। তবে আজ কিন্তু বড়দিকে সব থেকে বেশি সুন্দর লাগছে, পুরো রাজরানী। তা আমার বড়দি কি রাজরানী থেকে কিছু কম? কিন্তু যার দেখার কথা সেই তো দেখছে না। ছাড় না, আজকের দিন তো যা, আমি ঠিক করা। ঠিক আছে, হ্যাঁ এখানে এখানে দাঁড়াও তুমি। এই ছবি তুলে দেবে দাদা, একটু ছবি তোল ঠিক করে। ও ছবি, ও দাঁড়া চলো বয়েজ এন্ড গার্লস একটু। হ্যাঁ আরে কাছে এসো। আজ আমাদের এই সিংহরায় পরিবারের বিশেষ আনন্দের দিন। আমার 3 নাতি আর 3 নাত বৌমার জন্যেই আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানের আয়োজন করা। কিন্তু নাত বৌমারা, আজকে তোমাদের জন্য আমাদের তরফ থেকে বিশেষ উপহার আছে কিন্তু। আর আজকে সন্ধ্যের ফার্স্ট
সারপ্রাইজটা নিয়ে আসতে চলেছে আমাদের সবার প্রিয় দাদু আর ঠাম্মি। একটু জোরে হাততালি হয়ে যায়। কাছে এসেছি, প্রথম দেখেছি, কিছুতেই পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি। আমার রিপোর্টের কথাটা জানার পর সবার এত আনন্দ, এত খুশি, সব কিছু হারিয়ে যাবে না তো? প্লিজ তুমি সেটা হতে দিও না ঠাকুর, সবটা ঠিক করে দিও।